আগের দিন পিকনিক সেরে পরদিন সকালবেলা খুব ভোরে উঠে বেরিয়ে পড়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। ইলেকশন ট্রেনিং পারপাস যেতে হবে মিরপুর কাফরুল। যেহেতু গতকাল অনেক জার্নি করতে হয়েছিল, তাই রাতে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম অ্যান্ড রাতে না খেয়ে শুয়ে পড়েছিলাম। তাই সকালবেলা ভাবছিলাম আজও সারা দিন ব্যাপী ট্রেনিংয়ে লাঞ্চের কি হবে জানি না, তাই স্টমাককে একটু খাবারের যোগান দিয়েই বের হই। ফ্রিজ খুলে দেখলাম চিংড়ি মাছ আর রাতের ভাত ছিল, এক মুঠো খেয়ে নিলাম। দেন চলে এলাম অফিসে। অফিস থেকে আমরা কজন একসঙ্গে যাব অফিস ট্রান্সপোর্টে। আর যেতে যেতে ভাবছিলাম ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে তিনটি ছুটির দিনের একটিতেও এক বিন্দু শ্বাস নেওয়ার সময় মিলছে না। দিনগুলো চলেই যাচ্ছে প্রচণ্ড ব্যস্ততায়। চলেই যাচ্ছে নাকি গ্রাস হয়ে যাচ্ছি, প্রশ্নটা বারবার নাড়া দেয়। 8টার মধ্যেই পৌঁছতে হবে অফিসে, তাই সাংঘাতিক রকম তাড়াহুড়া করেই বের হচ্ছিলাম। আমি আবার 10 মিনিটেও বের হয়ে যেতে পারি, আবার 2 ঘন্টাও লাগাতে পারি, সময়ের উপর ডিপেন্ডস করে। আর আমার আবার ভীষণ মুড সুইং এর অভ্যাস রয়েছে, নিজের ভালো লাগার উপর কাজ করি। অতঃপর পৌঁছে গেলাম মিরপুর কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয়। আর হ্যাঁ, স্কুলের মাঠে পৌঁছেই কি সুন্দর একটা জিনিস উপভোগ করলাম। এক ঝাঁক পাখি আকাশে ঘুরপাক করছিল, ভীষণ ভালো লাগছিল। বাসার বারান্দা থেকেও আমি প্রায় উপভোগ করি। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থেকে চলে এলাম নিজ নিজ কক্ষে অ্যান্ড দেন সমস্ত দিনের জন্য ধৈর্যের পরীক্ষা দেয়া। ট্রেনার ভালো ছিলেন, বাট এই বয়সে 7-8 ঘন্টা বা 8-9 ঘন্টা বসে থাকাটাই ফ্যাক্ট। বডি ও ব্রেইন দুটোই মারাত্মক টায়ার্ড ফিল করে। কি আর করা, চাকুরিজীবী বলে কথা। তারপর অর্ধদিবস ট্রেনিং এর পর আমাদের লাঞ্চের জন্য 1 আওয়ার ব্রেক দিল। রুম থেকে বের হয়ে এদিক সেদিক খোঁজ নিয়ে সবাই মিলে ডাল ভাতের উদ্দেশ্যে খুঁজে নিলাম ছোট্ট একটা রেস্টুরেন্ট। আজ সিদ্ধান্ত নিলাম নো রিচ ফুড অর জাঙ্ক ফুড। ভর্তা ভাত হলে বেশ ভালো হয়, কারণ গত 3 দিন থেকে পোলাও রোস্টই খেয়ে যাচ্ছি। ভর্তার জন্য ক্রেভিং ছিল, পেয়েও গেলাম ইজিলি। স্যাররা আলাদা বসেছিল, আমি আর আমার আরেকজন ফিমেল কলিগ অর্ডার করলাম সাদা ভাত, শাক, ডাল, ভর্তা, ভাজি, মুড়িঘণ্ট ইত্যাদি। ভেবেছিলাম বড় কোনো একটা মাছের আইটেম নিব, লাইক বোয়াল মাছ বা বেলে অর্ডার করব। বাট মাছের ভর্তা, ভাজি, ডালে বেশ হয়ে গেছে। মজাও ছিল আর টেস্টও ছিল ভালোই। প্রাইসও ছিল অনেক রিজনেবল। পুরো দমে লাঞ্চ হয়ে গেল। দেন ফিরে এলাম, দেখি রুমে আমরাই আগে ফিরেছি। তারপর আমি বিল্ডিং এর কিছু অব্যবহৃত জায়গাগুলোর ফুতুরে পিক নিচ্ছিলাম। আমার ভালো লাগে, অ্যাস্থেটিক কিছু ক্লিপসও নিয়েছিলাম। কি সুন্দর একটা বড় বড় লাল পাতার মস্ত বড় গাছ। তারপর আবার শুরু হয়ে গেল ট্রেনিং এর বাকি অংশ। ব্যাক পেইন অলরেডি কড়া নাড়ছিল, সারাক্ষণ নড়ে চড়ে বসছিলাম। কিসের কি, এক পর্যায়ে অসহনীয় হয়ে উঠছিল। 1 ঘন্টারও বেশি বসে বা দাঁড়িয়ে থাকতে পারি না, ডক্টরেরও নিষেধ। দেন ঝিমুতে শেষ করলাম কোনো রকম। বাসায় পৌঁছতেই সন্ধ্যা। এভাবেই চলে গেল আজকের দিনটিও।